ব্রাজিলের দলে থাকছে না রদ্রিগো এবং কার্লো আনচেলত্তি কবে দল ঘোষণা করবে এবং কখন করবে, সেই সাথে স্কোয়াড ঘোষণা লাইভ দেখবেন কিভাবে, এসব কিছু নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওতে। দেখুন, গতকাল শনিবার রাতের ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি নিজের ব্যক্তিত্ব ও ক্লাবের ইতিহাস গড়া স্মৃতি মিলিয়ে মুখশ্রিত হাসির সঙ্গে অশ্রু লুকানোর বৃথা চেষ্টা করলেন। কাঁদছিল বার্নাব্যুতে হাজারো দর্শক। দীর্ঘদিনের শীর্ষ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও কাঁদছিল। বিষয়টা কার্যত কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির বিদায়। তিনি পুরোপুরি রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিচ্ছেন ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে। লা লিগায় গতকাল শনিবার মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এদিনই যে ক্লাব ছাড়তে চাওয়া কোচকে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে, সেই ঘোষণা আগেই দেয়া হয়েছিল। আবেগঘন পরিস্থিতিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরু হয় ম্যাচটি। কোচের বিদায়ী ম্যাচ জয় উপহার দেওয়াই তো কাম্য হওয়ার কথা রিয়াল শিবিরের। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেটি হয়েছেও। সোসিয়েদাদকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদও। আনচেলত্তির ক্লাবে 123 বছরের ইতিহাসে সফলতম কোচ। ডাগ আউটে সব মিলিয়ে নিয়েছেন 2 দফায়। সব মিলিয়ে রিয়ালকে জিতিয়েছেন 15টি শিরোপা। বর্ণাঢ্য এই অধ্যায়ে রিয়ালের এই ইতালিয়ান কোচ জিতেছেন 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 2টি লা লিগা, 2টি কোপা দেল রে, 2টি স্প্যানিশ সুপার কাপ এবং 1টি ইন্টার কন্টিনেন্টাল কাপ। আজই ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হবেন কার্লো আনচেলত্তি। এর মাঝে একটি কথা বলে নেই, সবাই দয়া করে শুনবেন। আমার এই চ্যানেলে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, তবে কয়েকদিন আগে একটি কপিরাইট স্ট্রাইক আসে এবং গতকাল রিউজ দেখিয়ে চ্যানেল থেকে মনিটাইজেশন অফ করে দেয় এবং পরে আপিল করে তা ফিরিয়ে আনি। তবে জানি না আর কতদিন এই চ্যানেল চালাতে পারবো, তাই এখানে আমায় না পেলে টাইমস অন ফুটবল নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে পাবেন। আর টাইমস টু ফুটবল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পাবেন, তাই প্লিজ সেখানে গিয়ে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। এবার আসি ব্রাজিলের প্রসঙ্গে। আগামীকাল 26শে মে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের সামনে পরিবেশন করবেন এবং স্থানীয় সময় বিকেলে ব্রাজিলের দল ঘোষণা করবেন তিনি। সেটা বাংলাদেশ সময় রাত 12টা বেজে যাবে, 26 তারিখ রাত 12টায়। এবং সম্ভাব্য ইনজুরি এবং মানসিকভাবে ভেঙে পড়ার কারণে ব্রাজিলের পরবর্তী 2টি ম্যাচে অনুপস্থিত থাকবেন রদ্রিগো। তাকে ছাড়াই স্কোয়াড সাজাবে ডন কার্লো। স্কোয়াড ঘোষণা হলে আমাদের চ্যানেলেই ভিডিও আপলোড দিব। ব্রাজিলের স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গেই ভিডিও বানিয়ে আপনাদেরকে আপলোড দিব এবং আপনারা চাইলে যখন স্কোয়াড ঘোষণা হবে তখন লাইভ দেখতে পারবেন। ইউটিউবে গিয়ে সিবিএফ টিভি লিখে সার্চ করে দেবেন। যে চ্যানেলটা আসবে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবওয়ালা, ওই চ্যানেলেই ব্রাজিলের স্কোয়াড সরাসরি লাইভ দেখাবে।